আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে গেলে বাধাগ্রস্ত হওয়া, এটা তো শত্রুদের কাজ। তখন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, দান খয়রাত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক বলেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে, যেমন কোনো শত্রু যদি বিভিন্ন দিক থেকে আক্রমণ চালায়, তখন আমরা কি করি? যেই পথে বাধা দেওয়া হয়েছে ওই পথে যিনি যত বড় শক্তিশালী, তার কাছে আমরা সাহায্য চাই। সরকার পক্ষের কাছে আমরা সাহায্য চাই কখন? হয়তোবা আইনের লোকের মধ্যে যারা আছে, পুলিশ আরো কিছু আছে, এরাও যদি ক্ষতি করতে চায়, জনগণের মধ্যে কেউ, মাস্তার মার্কা কেউ, আমরা সবচেয়ে বেশি তখন আস্থা পাই কোন জায়গায়? যে আমরা গিয়ে যদি কেস দায়ের করি থানায়, অথচ এরা অনেক সময় তদন্তই নেয় না, এবং এখানে একেবারেই বড় দায়িত্বশীলদের কাছে এটার খবর যায় না, পুরা দেশের যারা দায়িত্বশীল। কিন্তু এখানে সরাসরি আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। আমার যদি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাধা সৃষ্টি করা হয়, অন্তর তো আছে। এই জন্যই এই নিয়তটা হলো সবচেয়ে বড় জিনিস। ইমান, ইসলাম, তাকওয়ার শেকড় আল্লাহ অন্তরকে করেছে। অন্যান্য জিনিস অকেজো হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে চেয়েছেন সে সেই ইবাদতগুলো করবে। সালাত পড়তে আমরা যদি বাধাগ্রস্ত হই, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের একেবারেই অকেজো করে দেওয়া হয় যে কোনোভাবে, অথবা হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আমরা মনে মনে কি করি? সালাতের দাঁড়ানো, রুকু, সেজদা, এগুলো মনের ভিতরে ধারণা করে আমরা কি করি? ইবাদত করি। এই পর্যন্ত যখন আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর দ্বীনের আলিমরা ব্যাখ্যা সহ দিয়েছেন, তাহলে এইসব বিষয়ে আমাদের অন্তরকে তখন ক্রিয়াশীল করতে হবে। এরপরে এটার মধ্যে আল্লাহ যখন শক্তি দিবেন, বরকত দিবেন, আল্লাহর কাছে একটা পর্যায়ে পৌঁছবে, তখন আল্লাহ সকল শত্রুগুলোকে প্রতিহত করে দিবেন।